কালসর্প দোষ প্রত্যেকেই নাম শুনে থাকবেন, অনেকেই ভয়ও পেয়ে যাবেন হয়তো শুনে যে কালসর্প দোষ, না জানি বাবা কি বাজে বলবে। দেখুন, বাজে যে কোনো দোষই বাজে, এই জন্যই নাম দেওয়া হয়েছে দোষ, কিন্তু প্রত্যেকটা দোষের প্রতিকারও আছে মোরলেস। কালসর্প দোষ, আমরা পূর্ণ কালসর্প দোষটা নিয়ে কথা বলি। পূর্ণ কালসর্প দোষ মানে হচ্ছে রাহু কেতুর একটা সাইডে বাকি সব গ্রহ, আর একটা দিক হচ্ছে পুরো খালি। যে এরিয়াগুলো খালি, মানে ধরুন আপনার কেরিয়ারের দিকটা, সন্তানের দিকটা, বা যাই হোক না কেন, যে হাউসগুলো আপনার খালি হয়ে আছে সেই জায়গাটায় বাধা সৃষ্টি করে, মানে সেদিকটা একটা, মানে ফুলফিলমেন্টের জায়গাটা কম, পূর্ণতা প্রাপ্তির জায়গাটা কম আর কি। তো এখানে একটা জিনিস আমরা অনেকেই রেমেডিস করি বা নিজেরাও গুগল সার্চ করে করি, এটা ভুল কিছু না, বাট করে থাকি, ঠিক আছে। সেটা হচ্ছে প্রত্যেক সোমবারে মহাদেবের মানে শিবলিঙ্গে জল দেওয়া, রুদ্রাভিষেক করা, রুদ্রাক্ষ পড়া, শ্রীকালাহস্তি হায়দ্রাবাদ বা অন্ধ্রপ্রদেশে গিয়ে দোষ মুক্তি করা, বা ধরুন উজ্জয়ন মহাকালে গিয়ে দোষ মুক্তি পুজো করা, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু আমাদের বেসিক জিনিসটা আমরা যেটা ভুলে যাই, যে সেটা হচ্ছে যে স্বর্ণভানুকে রাহু কেতুতে পরিবর্তন বা মানে পাল্টে ছিল, সেটা হচ্ছে বিষ্ণু, শ্রীহরি নারায়ণ। কখন? যখন অমৃত চুরি করেছিল সমুদ্র মন্থনের পরে, তখন কিন্তু এই স্বর্ণভানু অসুর হওয়া সত্ত্বেও ছদ্মবেশে এসে ওই অমৃত পান করেছিল। তখন মোহিনী রূপ ছিল নারায়ণের। তো সেই সময় কিন্তু সে সুদর্শন চক্র ব্যবহার করে ওই স্বর্ণভানুকে আলাদা করে দেয়, মানে গলাটা কেটে দেয়, মাথাটা কেটে দেয়, তখন মাথাটা হয়ে যায় রাহু, বাকি বডিটা হয়ে যায় কেতু। এবার কেতু যেহেতু নারায়ণের চরণেই পড়ে গেছিল, যে কারণে কেতুর কিন্তু মুক্তি লাভ হয়, যে কারণে কেতু হলো মোক্ষ কারক গ্রহ, আর রাহু হয়ে গেল মায়া, কারণ সে অমৃতটা পান করে নিয়েছিল। যতই রাহুকে দিন না কেন, রাহুর কোনদিন পেট ভরবে না, এটাই হচ্ছে কনসেপ্ট। তো নারায়ণ কবচটা, একটা যে কবচ হয় নারায়ণ কবচ, অনেকে হয়তো জানবেন, নারায়ণ কবচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কালসর্প দোষের ক্ষেত্রে। নারায়ণ কবচটা থাকলে আপনার আধা সমস্যা মানে কেটে যাবে কালসর্প দোষে। তারপরে আপনি শিবলিঙ্গে জল ঢালুন, আপনি শ্রীকলাহস্তিতে গিয়ে পুজো করান, বা উজ্জয়ন মহাকাল দর্শন করুন, পজিটিভ রেজাল্টস তখনই আপনি পাবেন। আদারওয়াইজ কি হবে, আপনি ইউল কিপ অন ডুইং ইট, মানে আপনি সবসময় ওটাই করতে থাকবেন, আপনি দেখবেন যে হাজার চেষ্টা করেও আমি বেরোতে পারছি না ওই লুপটা থেকে। কারণ কালসর্পদোষটা কি, কালসর্পদোষটা হচ্ছে নেভার এন্ডিং লুপ, মানে এমন একটা ঘেরাটোপের মধ্যে চলে যাওয়া যেটা আপনি পার হতে পারছেন না কোনোভাবে, আপনি ওই সার্কেলটার মধ্যে ঘুরে যাচ্ছেন। তো ওই যে সার্কেলটা ছেড়ে আমি বা মানে ভেঙে আমি বেরোবো, সেটার বেস্ট রেমেডিটা হচ্ছে নারায়ণ কবচ। তার সাথে বাকি আদার্স জিনিসগুলো করুন, তাহলে কিন্তু বেস্ট অফ দি বেস্ট রেজাল্টসটা আপনারা